মা তারা ফিশিং হাউসের দুখানি পার্ট এর আগেই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আজ নিয়ে আসছি তৃতীয় অংশ। গত 4 তারিখে আমি এইখানে গেছিলাম, বিভিন্ন পার্টে তার অংশগুলিকে তুলে ধরছি। মা তারা ফিশিং হাউসের উদ্দেশ্যে আমি যখন রওনা দেই তখন পুরো কুয়াশায় ঢাকা। এটি বাতকুল্লা কদমতলা নদিয়াতে অবস্থিত। এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। বিকাশ ভৌমিক, প্রোপাইটার। এনাকে সমস্ত কিছু ফোন করে জেনে নিতে পারেন। এখানে যাবতীয় মাছ ধরার সামগ্রী, অন্যান্য সামগ্রী পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করা হয়ে থাকে। এছাড়া হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে। সারা ভারতবর্ষের সমস্ত জায়গাতেই পৌঁছে দেওয়া হয়। আপনার দরজার সামনে আপনি আপনার জিনিসটি পাবেন। আজকে আমি হাতছিপের রড ও কয়েকটি ফাতনা ও তাদের ব্যবহার বিধি তুলে ধরেছি। আপনারা দেখুন, সম্পূর্ণটাই দেখতে পাবেন। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, পরবর্তীতে কাঁটা, বড়শি ও কয়েকটি রিল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। এই লকটা নামিয়ে দিলাম, জাম হয়ে গেল। আমি এই ট্রেন মাটিতে যেটা গাড়া হবে এটা আমি এরকম ব্যাকাও করে রাখতে পারি, সোজাও করতে পারি, যার যেরকম প্রয়োজন সেই রকম অনুসারে সেইভাবে করা যাবে। সাইডে যে সাইডে লক আছে, লকও করে দেওয়া যাবে। লক করে দিলাম পুরো টাইট। এরকম একদম টাইট হয়ে গেল। এখন আমি এটাকে ফোল্ডিং সিস্টেম আছে, ফোল্ডিংটা খোলা হচ্ছে। আচ্ছা আচ্ছা। আমার যদি 4 ফুট লাগে আমি 4 ফুটই খুলবো। আমি 4 ফুট খুলেছি, দেখতে পাচ্ছেন। এটা পুরোটা 4 ফুট। আরো বড় হবে, আমি দেখাচ্ছি। আচ্ছা, এই জিনিসটাকে আমার মিডলে সেটিং করতে হবে। আচ্ছা, তাহলে ছিপটা দুদিকে আমার সাপোর্ট করছে, সাপোর্ট পেয়ে প্লাস মিডলে সাপোর্ট করছে। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে আমি এটাকে লুজ দিলাম, এরপর আমাকে এটাকে টাইট করতে হবে। টাইট করে দিলাম। এটাকে আমাকে মেজারমেন্ট করতে হবে। মেজারমেন্ট করে দিয়ে আমি এটাকে লক করে দিই। এটাকেও লক করার সিস্টেম। ব্যাস। এবং শিপটাকে সুন্দরভাবে দাঁড় করিয়ে রাখা যাবে। শিপটাকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে টান করে। একদম ছিপ পুরো দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, ছিপটা পুরো একদম সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে। ওকে, এটার রেঞ্জ কি আছে? 450 টাকা। 450 টাকা এবং পোর্টেবল। ওই পুকুর পাড়ে গিয়ে আর লাঠি খুঁজতে হবে না। আইটেমে যেটা হচ্ছে ফ্লোট এবং ফ্লোটগুলো এবং সুতো রাখার ম্যাগনেট বক্স এবং লাইট ফ্লোটও তার সঙ্গে আমরা এখানে পেয়ে যাব। রাতে মাছ ধরার ক্ষেত্রে খুবই কার্যকারী একটি জিনিস। আর এই যে জিনিসটা দেখছেন, এটি সাধারণত নদীতে জাল যারা ব্যবহার করে মাছ ধরে, নৌকা বা অন্যান্য যাত্রীবাহী কোনো জলযানকে সিগন্যাল দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। ওপরে লাইট থাকে এবং ভিতরে ব্যাটারি দিয়ে এই লাইটটি জ্বালানো হয়। বিশেষত এটির ব্যবহার রাতে। আচ্ছা দাদা, এই ফ্লোটটিকে কিভাবে ব্যবহার করা একটু দেখাবেন? এটা পুরো সেট আছে। আচ্ছা, বড়শি আছে, সুতো আছে, প্লাস এই গোল চাকাটা আছে, মানে সুতো জড়িয়ে রাখার জন্য, যাতে সুতোটা নষ্ট না হয়। আচ্ছা, দেখতে পাচ্ছেন। প্লাস ছোট একটা সুইবেল দেওয়া আছে। সুইবেল দেওয়া আছে। দেখতে পাচ্ছেন। এখানটায় সীসা দেওয়া আছে। অনেকটাই সুতো আছে তো দেখছি। হ্যাঁ, অনেক। 24 ফুট ছিপে যা লাগবে সুতো সেই পরিমাণ দেওয়া থাকে। 24 ফুট হিসাবে? হ্যাঁ, 24 ফুট হিসাবে দেওয়া থাকে। দেখলেন? যেতে হবে তো। এই সিস্টেম, এটার ভিতরে একটা রাবার আছে।
আচ্ছা, আমি দেখে দিচ্ছি সিস্টেমটা। হ্যাঁ এই যে রাবার আছে, এই রাবারের ভিতর আগুনের হিট না দিলে আপনার হবে না পুরোপুরি। আচ্ছা, রাবারটাকে হালকা হিট দিতে হবে। তাও আমি যেটুকু চাই আমি দেখিয়ে দিচ্ছি। যে ঢুকেছে, দেখেছেন? এই সুতোটা আপনার আপ ডাউন হবে, এই রাবারগুলো সরাতে হবে। আচ্ছা, এই সুতোটার রিং হবে না। আমরা তো আচ্ছা, অনেকেই গিট ধরি। দাদা ভাই, এটা ধরো তো। এটা আমরা অনেকেই গিট দেওয়া হয় সুতো দিয়ে। এই গিট দেওয়ার কোনো প্রয়োজন নেই। দুই সাইডে দুটো রাবার দেওয়া আছে। রাবারটাকে আমি টেনে দিলাম, তাহলে লক হয়ে যাবে। এই লক। আবার রাবারটাকে আমি টেনে দিলাম। যতটা জল বাড়াতে হবে সেই অনুসারে রাবারটাকে টেনে দিলেই এটা হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এটাই সিস্টেম আছে আর কি। ঠিক আছে। এবং এই রাবার দুটো স্টপারের কাজ করে দিচ্ছে। ঠিক আছে, এটা হাত ছিপের জন্য একটা দারুণ জিনিস। বসে রাখার বক্স, পাতনা আপনার যেভাবে খুশি চেপে দিলাম। একদম ঠিক আছে, পাতনা ভাঙবে না কোনোভাবেই। আর বড়শিগুলোকে এইখানে গ্রিপ করে নিয়ে জাস্ট এখানে পেঁচিয়ে রাখা। এটাই প্রত্যেকটা খোলা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে চেপে দিলাম, বড়শিগুলো এখানে বাঁধিয়ে দিলাম। ও সেট বাই সেট, মানে সেট পুরো সুস্থ থাকবে, সুন্দর থাকবে। ঠিক আছে। লাইট পাতলা আছে, লাইট ফ্লোর জলে পড়লেই জ্বলবে, তোমার হাতের আর্থিং পেলে পরেও জ্বলবে। আচ্ছা, এই ব্যাটারিটা ইনবিল্ট ওর ভেতরেই রাখা, এবং পরবর্তীতে চেঞ্জ করা যায়? চেঞ্জ বেশিরভাগ করা যায় না, অনেকে আবার চেষ্টা করে আবার চেঞ্জও করে। এই যেখানটায় হ্যাঁ পেস্টিং মারা আছে, পেস্টিংটা খুলে ব্যাটারি লাগানো যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা সাধারণত জলে পড়লে এটা চলা শুরু হবে। ঠিক আছে, এটা নরমাল আছে। নরমালটা আপনাদের একটু অন্য সিস্টেম একটু দেখানোর জন্য বের করেছে আর কি, অন্য একটা সিস্টেম দেখানোর জন্য। সুতোটা দেখলাম, ওই যে ও পাশে, কারণ এটা দেখালে অনেকে বুঝবে না যে কী কারণে দিচ্ছে, কী কাজে ব্যবহার হয়, শুধু বড়শির সঙ্গে ব্যবহার হয়, অনেকে ভাববে হয়তো। সেটাই, অনেকে ওটার ব্যবহারটা প্রপার ইউজ জানবে না। কিন্তু বড়শির জন্য এটা ইউজ হয় না, এটা দুটো কাজেই ব্যবহার হয়। বড়শির সঙ্গেও ব্যবহার হয়, প্লাস এটা ফাতনায়ও ব্যবহার করা যায়। আচ্ছা, এই রাবারগুলোর ভিতরে তার দেওয়া আছে, দেখতে পাচ্ছি? হ্যাঁ, তারের ভিতরে আমি আগে সুতোটা ভরে দিলাম, আমি রবারটাকে টেনে দিলাম, রাবারটা সুতোর মধ্যে চলে গেল। আমি একটা ছোট্ট একটা আমি বল লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছি বলটা কিন্তু ঘুরছে। বলটা আমি এখানে লাগিয়ে দিলাম, বলটা লাগিয়ে দিলাম। আমি আর একটা রাবার লাগাবো এর পাশে। একটা রাবার লাগিয়ে দিলাম, তাহলে আমাকে এটাকে পুরো দুই সাইডে টাইট হয়ে গেল। তাহলে আমাকে এখানে এখন কি সেট করতে হবে? ফাতনা আমি কীভাবে সেট করব? এর মিডিলে গ্যাপ রয়েছে, গ্যাপে আমি এটাকে জাস্ট পিন আপ করে দিলাম, সেট হয়ে গেল। শুধু কোনো রিং হবে না, নষ্ট হবে না। শুধু আমি তখন কী করতে হবে? আমাকে এই রাবারটা ধরে সরিয়ে দিলেই ওটা চলে যাবে। ঠিক আছে, তাহলে যে সমস্ত শিকারী বন্ধুরা ভাবেন যে কিভাবে এটাকে ইউজ করবেন, তার সহজ পদ্ধতিও দেখানো হলো, এবং সেই সমস্ত আইটেম যেগুলি লাগে সেগুলি এখানে অ্যাভেলেবেল আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টপার রাবার, এবং তার পাশাপাশি এই বল রিংগুলো সবটাই পাওয়া যাবে।